বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আইএমএফ ও বিশ্বব্যাংকের উপর নির্ভর না করে নিজেদের উৎস থেকে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে সরকার। মূল্যস্ফীতি কমানো, বিনিময় হার ঠিক রাখা সহ অর্থনীতির মূল জায়গাগুলোতে স্থিতিশীলতা আনা হয়েছে বলেও জানিয়েছেন গভর্নর। ব্যবসায়ীদের প্রতিটি ক্ষেত্রে কর ছাড় চাওয়ার সমালোচনা করে এনবিআর চেয়ারম্যানের প্রশ্ন, সবাই শুধু কর ছাড় চাইলে সরকার রাজস্ব পাবে কিভাবে? পরাগ আজিমের রিপোর্ট। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও ইউএনডিপির যৌথ আয়োজনে ইনভেস্টমেন্ট ডায়ালগ উইথ লোকাল পার্টনার্স শীর্ষক মতবিনিময় সভা রাজধানীর আগারগাঁওয়ে বিডার মাল্টিপারপাস হলে ওই সভায় অংশ নেন সরকারের উপদেষ্টা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থার প্রধান, ব্যাংকার ও ব্যবসায়ীরা। অনুষ্ঠানের শুরুতে বর্তমান দেশি ও বিদেশি বিনিয়োগের চিত্র তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান। আমরা এত বড় একটা দেশের মধ্যে যখন আমার কাছে একটা ইনভেস্টর আসে, তখন ওনাকে আমি একদম রেডি সেট গো টাইপের একটা স্ট্রাকচার দিতে পারি না। দেশের সামগ্রিক অর্থনীতি নিয়ে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনবিআর চেয়ারম্যান। আমাকে তো রিজার্ভটা বাড়াতে হবে, রিজার্ভ তো স্ট্যাটিক না। আমার ইম্পোর্ট বাড়ছে, অর্থনীতির সাইজ বাড়ছে, আমার লেভেল অফ রিজার্ভ বাড়াতে হবে। এবং আমি জানি আমাকে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের উপর ভিত্তি করে রিজার্ভ বাড়ানো সম্ভব নয়, এবং ডোমেস্টিক সোর্স ইজ বিগ টু গেট ইট ডান। আমরা দেখিয়েছি 2 মাসের মধ্যে আমরা $2.25 বিলিয়ন কিন্তু কিনে ফেলেছি। ঈদের সময় চলে আসবে, প্রচুর ডলার আসবে, আমরা তখন আবার কিনে ফেলি। তো আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে যে রিজার্ভ বিল্ড আপ আমরাই করব, আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের উপর ডিপেন্ড করি নয়। এই যে আমাদের ব্যবসায়ীরা 2 দিন ট্যাক্স দেয় না, যেদিন রোদ ওঠে আর যেদিন মেঘলা থাকে, আর অন্য দিন ট্যাক্স দেয়। এই ধরনের একটা মাইন্ডসেট আমরা তৈরি করছি, বিশেষ করে এক্সামশনে। প্রত্যেকটা জায়গায় এক্সামশন, প্রত্যেকটা জায়গায় এক্সামশন। এরকম যদি হয় তাহলে আমরা রেভিনিউ কোথা থেকে পাবো? আর এই দেশের জন্য, দেশের অপারেশন থেকে শুরু করে আমাদের ডেভেলপমেন্টের জন্য যে টাকা দরকার। আলোচনায় অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফজলুল কবির খান বলেন, দেশের সীমিত সম্পদ সঠিকভাবে কাজে লাগাতে না পারলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এবং আমাদের যে জলপথ, এগুলো আমাদের ন্যাচারাল হাইওয়ে, তো ওখানে নিয়ে যেতে হবে, কিংবা আমাদের রেলওয়ে যেটা সেটাকে জলপথে সেখানে নিয়ে যেতে হবে। নাহলে কিন্তু আপনার এই যে 4 লেন 6 লেন কত লেন বানাবেন? আমি ইয়েকে বলি, আমার লোককে বলি, প্রত্যেকদিন আমি জমি কিনি, 200 কোটি টাকার এই জমি কিনলাম, ওখানে 80 কোটি টাকার জমি কিনলাম, ওই যে ভূমি যে অধিগ্রহণ হয়। তো এইভাবে যদি অধিগ্রহণ চলতে থাকে, আমি বলি যে সামনে তো কবর দেওয়ার জন্য জায়গা পাওয়া যাবে না। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী সহ অন্যরা বক্তৃতা করেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।